হ্যালো এভরিওয়ান, শ্রাবণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো নদীর পাঙ্গাস মাছের একটি মজাদার তরকারি। আমি পেঁয়াজ এবং মরিচ এবং জিরা বেটে নিয়েছি, তারপর নারকেলগুলো কুড়িয়ে বেটে নিয়েছি। এখন আমি মাছগুলো ভালোভাবে ক্লিন করে তারপর সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব। এখন একটি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো আমি কড়া করে একটু ভেজে নেব। আমরা অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি না, কিন্তু নদীর পাঙ্গাস খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর একটি কড়াইতে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা এবং মরিচ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ফ্রোজিং করা একটি টমেটো। এখন আমি দিয়ে দেব নারকেল বাটা। এই রেসিপিটা নারকেল বাটা দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। এখন আমি ভাজা ভাজা করে তারপর কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম জিরা বাটা। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো শেষ। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কষিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু পরিমাণ কষিয়ে নেব। মাছটা যত কষাবেন খেতে ততই ভালো লাগবে। মাছটা কষানো শেষ। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপর ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখতে পাচ্ছেন মাছটা প্রায় আমার হয়ে গিয়েছে। এভাবে মাছ রান্না করলে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে ফেলব। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি একটি বলে নামিয়ে নিলাম। গরম ভাত দিয়ে খেতে এই তরকারিটা খুব ভালো লাগে। এভাবে রান্না করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।